গাইবান্ধার ব্রহ্মপুত্র নদের ধুধু বালুচর, যেখানে একসময় শুধু বাতাসের শোষ শব্দ শোনা যেত, এখন সেখানে উকি দিচ্ছে এক নতুন স্বপ্ন। প্রখর রোদে বালির উপর যে চিকচিকে আভা দেখা যায় তা কেবল বালু নয়, সেটি আসলে লুকানো সম্পদ। উত্তরের এই জনপদ এখন বাংলাদেশের অর্থনীতির জন্য এক নতুন সোনার খনি হয়ে ওঠার পথে। যমুনা আর ব্রহ্মপুত্রের পলিমাটির স্তরে জমে আছে এমন কিছু মূল্যবান খনিজ যা বদলে দিতে পারে পুরো দেশের চেহারা। উজান থেকে বয়ে আসা নদ নদীগুলো বাংলাদেশের জন্য কেবল আশীর্বাদী নয়, বয়ে এনেছে অমূল্য সম্পদ। গাইবান্ধার যমুনা ব্রহ্মপুত্র নদের অববাহিকার বালুচরে পাওয়া গেছে রুটাইল, ইলমেনাইট, ম্যাগনেটাইট, জিরকন ও গার্নেটের মতো অত্যন্ত মূল্যবান 5টি খনিজ পদার্থ। দীর্ঘদিনের পরীক্ষা নিরীক্ষা শেষে এখন বাণিজ্যিকভাবে এই খনিজ আহরণের স্বপ্ন দেখছে বাংলাদেশ। অস্ট্রেলিয়ান কোম্পানি এভারলাস্ট মিনারেলস লিমিটেড গাইবান্ধার বালুচরে একটি পাইলট প্লান্ট স্থাপন করে পরীক্ষামূলক কাজ শুরু করেছে। শুরুতে তারা 1% খনিজ পাওয়ার আশা করলেও বর্তমানে 3.5% পর্যন্ত ভারী খনিজের উপস্থিতি নিশ্চিত করেছে। এখন তাদের লক্ষ্য হল 8% খনিজ আহরণ করা। যদি লক্ষ্যমাত্রা পূরণ হয় তবে পূর্ণদমে শুরু হবে বাণিজ্যিক উত্তোলন। কি এই খনিজ আর কাজই বা কি? হয়তো নামগুলো অনেকের কাছে নতুন, কিন্তু আমাদের প্রত্যাহিক জীবনের বহু জিনিসে এগুলোর ব্যবহার রয়েছে। যেমন জিরকন, সিরামিক টাইলস ও ছাঁচ নির্মাণে এর ব্যাপক ব্যবহার। রুটাইল আমাদের ব্যবহৃত রং, প্লাস্টিক, কসমেটিক্স, এমনকি জীবন রক্ষাকারী ঔষধ তৈরিতেও এটি লাগে। ইলমেনাইট টাইটানিয়াম মেটাল ও ওয়েল্ডিং রড তৈরিতে এর কোনো বিকল্প নেই। ম্যাগনেটাইট চুম্বক ও ইস্পাত শিল্পে এটি অপরিহার্য। গার্নেট সিরিঞ্জ ও কাগজ উৎপাদনে এটি ব্যবহার করা হয়। সবচেয়ে অবাক করা বিষয় হল এই মূল্যবান খনিজগুলো বর্তমানে আমাদের চড়া দামে বিদেশ থেকে আমদানি করতে হয়। যদি আমরা আমাদের নিজেদের নদী থেকে এগুলো আরোহণ করতে পারি তবে সাশ্রয় হবে কোটি কোটি ডলারের বৈদেশিক মুদ্রা। বিশেষজ্ঞদের ধারণা অনুযায়ী প্রতি বর্গ কিলোমিটার বালুচর থেকে প্রায় 1,20,000 টন ভারী খনিজ পাওয়া সম্ভব, যার বর্তমান বাজার মূল্য প্রায় 24 কোটি টাকা। দেশের সিরামিক শিল্প এখন বিশ্বের প্রায় 50টি দেশে পণ্য রপ্তানি করছে। নিজেদের বালু থেকে যদি জিরকন পাওয়া যায় তবে এই রপ্তানি খাত আরও শক্তিশালী হবে। এটি কেবল একটি শিল্প নয়, বরং দেশের অর্থনৈতিক আমূল পরিবর্তনের এক বড় চাবিকাঠি। 2024 সালে সরকার প্রায় 800 হেক্টর বালুচর ইজারা দিয়েছে এই খনিজ সংগ্রহের জন্য। চুক্তি অনুযায়ী আহরিত সম্পদের 43% পাবে বাংলাদেশ সরকার, আর বাকি 57% পাবে উত্তোলনকারী কোম্পানি। এতে যেমন সরকারের রাজস্ব বাড়বে, তেমনি স্থানীয় মানুষের জন্য সৃষ্টি হবে নতুন কর্মসংস্থান। গাইবান্ধার এই নির্জন চরের বালু একসময় ছিল মূল্যহীন, কিন্তু বিজ্ঞানের পরশে সেই বালুই এখন